গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমি আপাতত হাওড়া স্টেশনে আছি। তো আমার এখন নেক্সট গন্তব্য হলো পুরুলিয়া। স্পেশালি যাওয়া হচ্ছে পুরুলিয়া পলাশ ফুলের খোঁজে, কারণ এখন আমি জানি পুরুলিয়াতে এখন পলাশ পুরো সেজে আছে তার নিজস্ব রূপ নিয়ে। রাতে 1টার সময় ট্রেন এলো, 1.5 থেকে 2 ঘন্টা লেট। স্টেশনে বসে বসে পাগল হয়ে গেছি। ভোগান ভুগিয়েছে, অনেক ভোগান ভুগিয়েছে। আমি এখন দুলালদার বাইকে আছি, তো দুলালদার সাথে আমি যাচ্ছি এখন। যে একটা কথা আমি স্টেশনে আপনাকে বলেছিলাম যে এবার আমি 4 হুইলার বুক করব না, তো আমি 2 হুইলারই বুক করেছি। এই দাদা এখানে পুরুলিয়াতে মানে অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে সবাইকে বাইকে করে ঘোরায়, আর ওনার ঘোরানোর পার ডে হিসাবে 1000 রুপিস করে চার্জ করেন, তাই তো দুলালদা? তো দুলালদার কন্ট্যাক্ট আর ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমরা এখন প্রথমে যাচ্ছি তপবন। বন্ধুরা, বিশাল গরম, আমার মাথা মানে চাল কুমড়োর মতো ফেটে যাচ্ছে জাস্ট। চারিপাশে কি সুন্দর ভরা রক্তে রাঙা পলাশ ফুলগুলো। এই পলাশ ফুলগুলো দেখে আমার মনে পড়ে যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো। সত্যি এত সুন্দর। পুরো পলাশে ভরা আছে, কিন্তু এখান দিয়ে যাওয়ার রাস্তা নেই, তাই যেতে পাচ্ছি না। খুব একদম মানে খুব সুন্দর লাগছে, যেতে পাচ্ছি না, তো আপনাদের দূর থেকে দেখাচ্ছি। চারিদিকে পুরো পলাশে ভরা। তপবন থেকে কটা ফুল আমি আদায় করেছি। গাছে হাত দেওয়া বারণ আছে, তার জন্য এখানে গাছে হাত দিচ্ছি না। তবে ট্যুরিস্ট অতটা কেউ নেই। তো এটা হচ্ছে তপবন পলাশ বন। যে সমস্ত পর্যটক মানে শুধু পলাশ ফুল দেখতে চায়, তো তাদের এই তপবন পলাশ বন আসার জন্য অবশ্যই বেস্ট, কারণ চারিদিকে একদম অগ্নিশিখার মতো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে একদম 2-3 কিলোমিটার জুড়ে শুধু পলাশ গাছ। যেমন কেউ শখের পেয়ারা গাছ করে, আম বাগান করে, তো সেই মতো পলাশ বাগান আছে। আর এখনো চারিদিকে ফুটেনি, জাস্ট ফুটতে চালু হয়েছে, তখন আরও কিন্তু ভালো লাগে। তবে পলাশ ফুল বেশি দিন থাকবে না। আপনারা যারা পুরুলিয়া পলাশ ফুল দেখতে আসতে চান, তাহলে এর মধ্যে চলে আসুন, এর মধ্যে প্ল্যানিং করুন, কারণ এরপরে 15 থেকে 20 দিন অবধি হার্ডলি পাওয়া যাবে, তারপর আর পলাশ ফুল দেখতে পাবেন না। সত্যি খুব সুন্দর দেখতে, মিস করবেন না। এই আমাদের কম বাজেটের মধ্যে একটা ভালো ট্যুর আপনারা পুরুলিয়ার। ওই সামনে দেখা যাচ্ছে চেমটাবিড়ু পাহাড়। বসে গেছি খৈরাবেড়া ড্যামের কাছে। এই জায়গাটা মাসি কিছু কি করছেন? মাসি মালা এগুলো কি সেল করবেন? কত করে? একটা মালা 20 টাকা। আর এগুলো কি টককুল? একটা দিন তো। মাসি এখানে কুল নিয়ে বসেছে, টককুল আর মিষ্টি কুল। কত কুল নিয়ে বসেছে মাসি। পলাশ ফুলের মালা হচ্ছে।
মাসি দুটো কুল খেতে দিয়েছে। প্রথমে দুটো কুল খেয়েছে, ওই দুটো পোকা ছিল, বাট তারপর যে দুটো কুল দিয়েছে খুব মিষ্টি ছিল। মাসিকে বললাম একটা ফুলের মালা করে দিতে, তো মাসি এখন ফুলের মালা করছে। ঠান্ডা হাওয়া, খুব সুন্দর লাগছে, এত সুন্দর প্রকৃতি, মানে সামনে ফ্লাওয়ারও আছে, পাহাড়। বলো তোমার থেকে কুল নিতে, বলো মাসি বলো। বুড়া লোকের পাশে সবাই কুললে মারা, শুনেছেন লোককে দিয়ে যাও। বুড়া লোকের কাছ থেকে একটু কুল নেবেন সবাই, এই ঠাকুমার কাছ থেকে সবাই কুল নেবে। ঠাকুমাটাই রোদের মধ্যে বসে আছে, তো সবাইকে রিকোয়েস্ট করছে যেই এখানে ড্যাম করতে আসবে ঠাকুমার কাছে যেন কুল নেওয়া হয়, ঠিক আছে ঠাকুমা? আমি বলে দিয়েছি ঠাকুমাকে দিবেন, ঠাকুমাকে দেবেন, পয়সা দেন। আমি জানি না তো, জানলে আমি আনতাম। ঠিক আছে, ভালো থাকবে, ঠিক আছে? হ্যাঁ মা, ভালো থাকবে। এত সুন্দর হাওয়া, এত সুন্দর হাওয়া, উফ, মুগ্ধ হয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে এই জায়গাটা। জলের পাশটা তো বিকাল হলে তো আরো সুন্দর লাগবে এই জায়গাটা। গাইস, এখানে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা মালা বিক্রি করে তার পেট পালে, বাচ্চাটার মা নেই। তো সবাইকে রিকোয়েস্ট করছি এদের থেকে যেন একটু কিছু কিনবেন, তাতে এরা কিছুটা সাহায্য পাবে। এইটুকুনি বাচ্চা ছেলে পড়াশোনা করছে না, মালা বেচে সে তার জীবনযাপন করছে। ইনফ্যাক্ট আজকেও বাচ্চাটা খায়ও নি। বাড়িতে রান্না হয়নি বাবু তোর? আজকে রান্না হয়নি? কে রাতে কে রান্না করে? বাবাই করে? বাবা আজকে করেনি? তাহলে শুধু শুধু সুজি রান্না করেছিল, আর কিছু করেনি? খাবি তুই? কিছু খাবি? কিছু খাবি? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খাবি কিছু? চল ওখানে যা, দোকানে যা, কি খাবি বল, আমি খাওয়াচ্ছি, চল। হ্যাঁ, তো কি আছে বাবু ওখানে? ওখানে কি আছে খাবার? তুই যা ওখানে গিয়ে জিজ্ঞেস কর কি আছে। আমলেট হবে? আমলেট খাবি বাবা? আর কি খাবি আমলেটের সাথে? ব্রেড আমলেট কত দাদা ওখানে? ব্রেড আমলেট কত জানেন কি? আচ্ছা ঠিক আছে, যা বাবা ওখানে গিয়ে খা, আমি পয়সা দিয়ে দিচ্ছি। সবাইকে রিকোয়েস্ট, যারা প্লিজ যারা এখানে ড্যামের সামনে যারা ঘুরতে আসবে, তারা কিছু না কিছু অন্তত এদের কাছ থেকে মালা কেনা বা কিছু না কিছু, তাতে এদের হেল্প হয়ে যাবে। রিকোয়েস্ট রইল, থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি মিষ্টি কুল খেলাম, কুল নিলাম, অনেকগুলো কুল নিয়েছি, শশা খেলাম, তারপর জল খেয়ে এবার নেক্সট বেরাবো অযোধ্যা পাহাড়ের দিকে। কত কুল কিনেছি, টক মিষ্টি হেভি লাগবে, মজা মজা। সন্ধ্যেবেলা বসে বসে টক টক কুল কুল খাবো, তাই না? ফুচকা, টক, কুল, তেঁতুল, এই তিনটে জিনিস থেকে মেয়েরা কোনোদিনই বাঁচতে পারে না, কোনো দিনই না, তাই না? আমি ঠিক বলছি তো? যদি ঠিক বলি তাহলে কমেন্টস করে বলবেন কিন্তু। চলুন এবার অযোধ্যা পাহাড়ের দিকে যাওয়া যাক। সামনে ওয়াটারফলটা খুবই সুন্দর, শুধু ওইটুকুর জন্যই যাচ্ছি, আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার দেখানোর জন্য রিস্কটা নিচ্ছি, যাতে আমি যেভাবে দেখে খুশি পাচ্ছি আপনারা যাতে যেভাবে সেভাবে দেখে যেন খুশি পান, ব্যাস তার জন্য এটা। বাবা কি ধরবো, ঠিক আছে, ওই জায়গাটা নামতে পারলে খুব ভালো হতো, একদম জলের এটা। জলটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে জলটা, মানে অস্বাভাবিক। মনে হচ্ছে জলটাতে যায় নিচে নামি, কিন্তু আনফর্চুনেটলি নামতে পারবো না, খুব রিস্কি আছে এই জায়গাটা। পুরো প্লেন এই জায়গাটা, আমি দেখাচ্ছি, এই পাথরগুলো পুরো পুরো প্লেন, মনে হচ্ছে এরকম একদম আমি পুরো খালি পায়ে এসছি, মানে এরকম স্লিপ কাটছে, ধরলে পুরো একদম সিধা নিচে পড়ে যাবে। বাট জলটা কি সুন্দর পড়ছে, ওয়াটারফল
নামতে পারলে সত্যি আই উইশ নামতে পারতাম। নামতে যদিও কষ্ট করে নামা যায়, উপরে উঠতে পারবো না। জুতো হাতে নিয়ে নিয়েছি, খালি পায়ে উঠতে পারছি। খালি পায়ে তাড়াতাড়ি ওঠা যাচ্ছে, কিন্তু জুতো পায়ে খুব কষ্ট হচ্ছে উঠতে। ব্যালেন্স আউট হয়ে যাওয়ার চান্সেস আছে। সো আমরা এখন পৌঁছে গেলাম মুখোশ গ্রামে। তো এনাদের এখানে মুখোশ গ্রামে অনেক কিছু মুখোশগুলো আছে, তাতে একটু বসলাম। এই মুখোশের মোটামুটি প্রাইস কত থেকে শুরু হয় এখানে? 1000 থেকে? মানে 50 টাকা থেকে শুরু হয় এই পার্টিকুলার। এটা 50 টাকার কোনটা? 50 টাকা ছোট ছোট মুখোশ হয়। ছোটোগুলো আছে, আর বড়গুলো এই যে যেমন কৃষ্ণ ঠাকুর এগুলো এগুলো 1100 টাকা। 1100 টাকা করে। সেম এখানেও একজন সেম মূর্তি বানাচ্ছেন। লট অফ ভ্যারাইটিস ইজ দেয়ার। এটা তোমরা রোজ বানাও? কত করে এগুলো? 250 টাকা। আর এই যে বড় যে দুর্গা মূর্তিটা আছে এটা কত? 2000 করে। এগুলো কি মানে অনলাইনে সার্ভিস হয়? এখানে অনলাইনে বুকিং হয়? অনলাইনে হয়ে যায়। সামথিং ডিফারেন্স। এগুলো কিসের? সাঁওতালের, এখানকার যে ট্রেডিশনাল। আচ্ছা, এটা একটু নতুন দেখলাম। আচ্ছা, সাঁওতালের এই পুরোটা মানে এখানে যতগুলো আছে সব কটাই? যতগুলো আছে সব কটাই তো এই সাইডটা। আর এই পাশে ঠাকুরের মূর্তি, কুচিপুরি এগুলো না? এগুলো না? এগুলো একটা প্রাইস কত করে? আচ্ছা, দুলালদা বললো যে আজকে আর যাওয়া হবে না, কালকে যাব। তো ফিলহাল আজকে রুমে চলে এসেছি। গুড মর্নিং গাইস। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম বামনি ফলসের দিকে। এখন আমি রাস্তাতেই আছি। তো কিছুটা দূর আছে বামনি ফলস থেকে আমার এখানে। চারিদিকটা পুরো বিশাল হাওয়া। কালকে আমার ফুল ট্যান পড়ে গেছে বডিতে, মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। এনিওয়ে আমি এখন যাচ্ছি বামনা ফলসের দিকে। সামনেই দেখা যাচ্ছে পুরো বামনি ফলসে পুরো জলটা এত সুন্দরভাবে নিচে যাচ্ছে, মানে খুব সুন্দর। আর তার অপোজিটেই আছে, তার সামনেই আছে লোয়ার ড্যামসের একটা সাইড কর্নার। তো এখানে আসলে আপনারা দুটো জিনিসের দুটো ভিউ দেখতে পারবেন। অপরন্ত সুন্দর। মানে নিচে যাওয়া যাচ্ছে না, নিচে যাওয়ার চেষ্টা করতে পারি, বাট রিস্ক আছে। দেখুন সামনে থেকে দেখাচ্ছি, অপরন্ত সুন্দর, মানে অস্বাভাবিক বিউটিফুল। নিচে পুরো স্লিপ আছে, নিচে তো যেতেই পারবো না, রিস্কও নেব না। লোয়ার ড্যামের সাইড কর্নার দেখা যাচ্ছে ওই দিকে, একদম পেছন দিকে। আর এইদিকে ওয়াটারফলটা। এবড়ো খেবড়ো রাস্তা আছে, খুব সাবধানে যেতে হবে। আপনার এদিকটা আসলে সাবধানে আসবেন। আর বয়স্ক যদি কেউ আসে তাকে নিয়ে এই জায়গাটাতে রিস্ক নেবেন না। আর চার্জ পেয়েছি নামা, তাই নেমে গেছি। সত্যি অসাধারণ, মানে সেই উপর থেকে আসছে। ভিউটা দেখুন জাস্ট। এখানে আসলে এই জায়গাটা নিশ্চয়ই আসবেন, মিস করবেন না। সত্যি খুব সুন্দর জায়গা। মানে আরেকটু কাছে গেলে হয়তো আমি জলটা টাচ করতে পারবো, বাট টাচ করবো না, খুব স্লিপ আছে।
দেখুন স্লিপ আছে এই জায়গাটা পুরো, কিন্তু কি ঠান্ডা হাওয়াটা লাগছে, মানে জলটা যে ঠান্ডা, এই পাথরটা ছোঁয়ার পর বুঝতে পারছি বিশাল মাপের ঠান্ডা জল। সামনে যেটা দেখছে গাছের ফাঁকে, ওইটা হলো লোয়ার ড্যামের একটা ওয়ান অফ দ্য পার্ট। নিচে দিয়ে পুরো মাথা খারাপ হয়ে গেছে, এতগুলো সিঁড়ি আপ ডাউন। তার মধ্যে খুব গরম। এটা হলো এন্ট্রেন্স। এন্ট্রি হলো সকাল 8:30 থেকে, মানে 8:30 থেকে 4টে পর্যন্ত, বিকাল 4টে পর্যন্ত। তারপরে কিন্তু এখানকার গেট বন্ধ হয়ে যাবে। সামনে খুব সুন্দর একটা লেক, চারপাশটা পুরো মার্বেলে কাটা কাটা কাটা। একটা বেশ টুরিস্ট প্লেস বানিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর জায়গা। এই মার্বেল লেকটা তৈরি হয়েছিল যখন আপার ড্যাম লোয়ার ড্যাম তৈরি হয়েছিল, তো এখান থেকে যে পাথরগুলো কেটে কেটে এখান থেকে নিয়ে ওটা তৈরি করা হয়েছিল। তো সেখান থেকে এটা একটা বেশ সুন্দর একটা লেকের মতো এটা তৈরি করে দিয়েছে, কিছুটা ডিজাইন করে। পুরুলিয়াতে যেটা সব থেকে ফেমাস বলে সবাই এখানে, যে অযোধ্যা পাহাড়। এটাই অযোধ্যা পাহাড়ে একটা হিল টপ। এখানে অনেকে আসে, আপনারাও আসবেন একবার। খুব সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর জায়গা। বিকাল হলে আরো ভালো। অযোধ্যা পাহাড় থেকে ঘুরে আসার পর আমি এখন ডাইরেক্ট পৌঁছে গেছি আপার ড্যামে। আপার ড্যামের সামনে এখন টাইম হলো 11:32। তো বেশি ডিস্টেন্স ছিল না ওখান থেকে, অযোধ্যা পাহাড় থেকে এখানে আসতে। তো খুব ভালো লাগলো। এখানে যতটা অযোধ্যা পাহাড়ে যতটা গরমের তাপ লাগছিলো বা কিছুটা উঠতে যেতে অসুবিধা হচ্ছিলো, বাট এখানে অতটা নেই। এখানে বেশ সূর্যের তাপটা আছে, কিন্তু একটু ফুরফুরা হাওয়া, খুব ভালো লাগছে। যাই হোক, দেখুন সামনে আপার ড্যামটা, একটা গ্রিনিশ কালারের জলটা আছে, এত সুন্দর লাগছে না। লোয়ার ড্যামটা যেহেতু নিচে আছে, তাই আপার ড্যাম থেকে জল ওই দুটো ঘরের মতো দেখছেন, ওখানে জল তোলা হয়। জল তুলে লোয়ার ড্যামে দেওয়া হয়। তারপর ওখান থেকে একটা স্রোতের হিসাবে বিদ্যুতের মতো একটা বিদ্যুৎ তৈরি করার কাজ চলে। তো জাপান সরকার দ্বারা নির্মিত এটা, জাপান সরকাররা বানিয়েছে আপার ড্যামটা। খুব সুন্দর জায়গাটা। বিকালে এইসব জায়গায় যত সকালবেলা ভালো লাগবে রোদটার জন্য, বাট বিকালে আরও বেশি ভালো লাগবে। তো এখন এখান থেকে যাব আমি লোয়ার ড্যামে। লোয়ার ড্যাম থেকে তারপর ওখানে পাখি পাহাড়ে যাব। তারপর দেখা যাক, কিছু জায়গা এখন বাকি আছে। ওই দুলালদা আমাকে নিয়ে যাচ্ছে, সব জায়গায় ঘোরাচ্ছে। ইজ এ নাইস পার্সন, খুব ভালো মানুষ, কোনো প্রবলেম হচ্ছে না, আমাকে সেফলি নিয়ে যাচ্ছে। আপনারা যখনও আসেন, তার দুলালদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো একা যদি কেউ আসে এখানে ট্যুরিস্টের জন্য, মানে ব্লগ করার বা ঘোরার জন্য, একটা স্পেশালি লেডিস বা জেন্টস হোয়াটএভার, তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। খুব ভালো মানুষ, ভালো জায়গায়, সেফটি জায়গায় আপনাকে রাখা হবে, ভালো জায়গায়, কোনো চিন্তা নেই, সব জায়গায় ঘোরাচ্ছে, আর রিজনেবল প্রাইসেও আছে। ঠিক আছে, চলুন আমি লোয়ার ড্যামে লোয়ার ড্যামে যাওয়া যাক।
রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দাদাকে বলেছে আমাকে তেঁতুল পেরে দিতে, তাই এখন দুলালদা তেঁতুল পারছে দেখুন। দুলালদাকে দিয়ে একটা তেঁতুল পেরে দিয়েছে, এই যে একটা পাকা তেঁতুল পেরে দিয়েছে, আর একটা তেঁতুল পারলো। দাদার সাথে ট্যুর করে খুব এনজয় করছি আমি। চিত্তদের করার একটা সামনে পাখি পাহাড়ে যা সেটা একটা ঈগল পাখি না, ঈগল পাখি তৈরি করা হয়েছে এখানকার হাতুড়ি। জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে যে কিছু পাখি তাদেরই মানে কল্পনা করা খোদাই করা খোদাই টোটাল 800 পাখির করা হয়েছে তাই না? এখানকার অনেক লেবারদের নেওয়া হয়েছে, তাদেরকে 800-র মতো এখানে পাখির পুরো পাহাড়ে তার ট্যালেন্ট দেখিয়েছে এখানকার লোকেদেরকে রিকোয়েস্ট করে করে। তো অনেক অনেক জায়গায় করেছে, এটা প্রথম তার। এবার ভেতরে অনেক আছে, দেখাচ্ছি। পুরো জঙ্গলটার মধ্যে না এই একটা এখনো কি সুন্দর ঠান্ডা হয়ে আছে। শালবনের মধ্যে চারিদিকে শাল গাছের পাতা। এগুলো টিয়া পাখি না? টিয়া পাখি, এখানে অনেক রকম টিয়া পাখি আছে। আর ওপর কাঠবিড়ালির সুন্দর করে আঁকা আছে। এখানে হিরণ, এদিকে ডাইনোসর না? কাটা হয় নাই, পুরোটা ছিনি হাতুড়িটা সজার করা হয়েছে। আচ্ছা, এই যে এখানে ময়ূরের পুরোটা বানানো হয়েছে। মোটামুটি যতটুকু দেখালো। তো এখানে আসলে যারা প্রথমবার এসছে তারা ওনাদেরকে হায়ার করতে পারেন, 100 টাকা করে চার্জ করে। আর যারা অনেকবার এসছে তারা তো নিজেরা জানেই। তো আমি তো যেহেতু প্রথমবার এসছি তাই আমি ওনাকে এবার হায়ার করলাম। চলুন এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশন। আঁকা পথ দিয়ে পুরো ছোট 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 টিলা, তার মধ্যে সবুজ সবুজ গাছ, খুব সুন্দর জায়গা। একটা পাহাড় খুব সুন্দর, অদ্ভুত একটা সুন্দর নিয়ে জড়িয়ে আছে এই পুরোটা। ফ্রেন্ডস, আমি এখন পারডি লেকে আছি। এখানটাতে পুরোটাই, এই জায়গাটা ভিউটাই পুরোটা পারডি লেকের। তো খুব সুন্দর জায়গা একটা, তো খুব সুন্দর পরিবেশ, মানে এত ঠান্ডা, এত ভালো। আঁকা বাঁকা পথের পাহাড়, ছোট ছোট টিলা পাহাড় সব আছে। মনে হচ্ছে উঁকি বেড়ে সব দেখছে, এত সুন্দর সুন্দর লাগছে। প্রত্যেকটা পুরুলিয়ার প্রত্যেকটা স্থান, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর। আমাদের দেখে এত ভালো লাগছে। লাল লাল পলাশ ফুল, আগুন আগুন চেরা পলাশ ফুলগুলো দেখে মনে হচ্ছে আমাদেরকে আহ্বান করার জন্য পুরুলিয়া দাঁড়িয়ে আছে। তো খুব সুন্দর লাগলো। এই লেকটা দেখুন, খুব সুন্দর। সো এখন টাইম হলো 3টে বাজে। লাঞ্চ করে আমি বেরিয়ে পড়েছিলাম, পাখি পাহাড়ে গেলাম। পাখি পাহাড় থেকে ডাইরেক্ট এখানে এলাম। এখান থেকে এবার আমি সোজা স্টেশন থেকে যাব, কারণ 6:50-এ আমার ট্রেন আছে। তো পুরুলিয়ার এতটাই বলে না, সুন্দরী পুরুলিয়া রূপে ঝলমল, সজনী গো সজনী দেখে লিবি চল। তো সত্যি পুরুলিয়া খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আপনারাও আমাকে জানাবেন কেমন লাগলো পুরুলিয়া। আর নেক্সট আবার দেখা হবে কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। চলুন দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।